নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জমি মাফিয়াদের রাজত্ব চলছে, জোর খাটিয়ে জমি অধিকার প্রতিবাদে বিএলআরও অফিস ঘেরাও, বিক্ষোভ, উত্তেজনা এলাকা জুড়ে। তৃণমূলের পার্টি অফিসে মদ্যপানের আসরের অভিযোগ, ক্ষোভে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়। নদীতে ভেসে আসা হরিণ মেরে ভোজ, গ্রেপ্তার 2, অভিযুক্তদের আদালতে তোলা হলো। এবার আসছে বিস্তারিত সংবাদে। বারপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের নাথুয়ারচর এলাকায় চলছে জমি মাফিয়াদের রাজ। রাতারাতি সব জমি রেকর্ড হয়ে যাচ্ছে, অথচ সেই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী জমিকে দেখানো হচ্ছে সরকারি জমি হিসাবে। সেই সমস্ত করছে মাফিয়াদের সঙ্গে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কিছু আধিকারিক। প্রতিবাদে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ নাথুয়ারচর এলাকার বাসিন্দাদের। অভিযোগ, দীর্ঘ 2 বছর থেকে নাথুয়ারচর এলাকায় রাতারাতি জমির রেকর্ড হয়েছে, অথচ সেই এলাকার অন্যান্য জমির কাগজ নিয়ে বাসিন্দা ভূমি দপ্তরে গেলে তাদের বলে দেওয়া হচ্ছে এটি সরকারি জমি। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি করে অন্যান্য জমি রেকর্ড হয়ে যাচ্ছে? বিক্ষোভকারীদের আরও দাবি, ভূমি দপ্তরের কিছু আধিকারিক জমি মাফিয়াদের সঙ্গে মিলেই এই কাজ করছে। প্রতিবাদে এলাকায় প্রায় 200 মানুষ ভূমি দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, জমি রেকর্ড করে দেওয়া হোক, অন্যথায় মাফিয়াদের জমির কাগজ বাতিল করা হোক। ছিল আমাদের এই যে বারোবাটিয়ার নাথুয়ারচরে দীর্ঘ 2.5 বছর থেকে কেসাল চলছে। ফার্স্টে যখন মাফিয়ারা টোটাল চর দখল করে তখনই আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে এই বেলারো, ডিএম, এসপি, আইসি প্রত্যেকটা দপ্তরে আমরা মাস পিটিশন দিছি। প্রত্যেকটা দপ্তরে মাস পিটিশন দিছি, কোনো অ্যালাউ করে নাই। তারপরে আবার মাস পিটিশন দিলাম, 2বার মাস পিটিশন দিছি যে মাফিয়ারা এখানে অত্যাচার করতেছে। তারপরও 2022-এ আমরা মাস পিটিশন করলাম, 22-এর শেষের দিকেও করলাম। 23-এ এখান থেকে বেলারুর থেকে কম নাইলেও 20খানা দলিলের রেকর্ড করে দিল। সেই দলিলের রেকর্ড দিয়ে আমাদের এই সাধারণ লোক নাথুয়ারচরে মোটামুটি 20-25 জনের নামে একটার পর একটা হাইকোর্ট, সিভিল কোর্ট এই বৃত্তান্ত চলছে। তারপরে বেলারু সাহেবের দ্বারা এসে বসলাম, আলোচনা করলাম যে এটা একটা শুরু করেন। আজ পর্যন্ত কিচ্ছু করে নাই। এই সাধারণ লোক কাজ করি ভাত খা। আর আমার ব্যক্তিগত কিছু জমিন আছে, 18 বিঘা জমিনের রেস্টোরি আছে আমার নামে। সেটা নিয়ে যখন আমি বেলারু সাহেবের দ্বারা আসতেছি, বলে এটা নট ফার্ম। আমার পাশের জমিনটা উনি রেকর্ড করে দিচ্ছে। এটার কোন খেলা? আমি পয়সা দিই নাই বলে আমারটা হবে না ভ্যাস। আর মাফিয়ারা যেই জমিনটা নিচ্ছে আমার আশপাশে, সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। এই কি অবাক কাণ্ড! আজকে এই কারণে আমরা ধর্নায় বসলাম, যতক্ষণ ওটা রেকর্ড না কাটবে অতক্ষণ এখান থেকে কেউ যাবে না। দ্বিতীয় কথা, যদি বলে যে এটা রেকর্ড আছে, তাহলে আমার আজকে রেকর্ড এটা করে দিতে হবে। যদিও বিএলআরও তুহিন বিশ্বাস বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। রুদ্রদার হয়ে সব পুরো বন্ধ করে রেখেছে তিস্তা চরের, নথুয়ারচরের বাসিন্দারা, কি বলবেন? না, এই ব্যাপারে আমি তো জানি না কিছু। আমার এই সম্বন্ধে খোঁজ নিচ্ছি, আমি দেখছি। ওনাদের পাট্টার দাবি এবং জমি মাফিয়াদের একাংশ, বিএলআরওর সাথে যুক্ত একাংশ কর্মীরা, তাদের পাট্টা হয়ে যাচ্ছে বা তাদের জমি রেজিস্ট্রি হচ্ছে, ওনারা বঞ্চিত এবং অভিযোগ তুলছে। না, অভিযোগ আমার কাছে তো কিছু জমা এখন পর্যন্ত করেনি। উনি এলে পর শুনবো। তাহলে মানুষগুলো কি পাট্টা নিয়ে কি চিন্তা ভাবনা যে নাথুয়ারচর দেখতে হবে, বিচার করে দেখতে হবে কি যে কি আছে তাদের অভিযোগটা কি, সেটা জেনে তারপর তো বলবো। তার আগে কিছু বলতে পারবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মদ্যপানের আসরের অভিযোগ, ক্ষোভে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করলেন স্থানীয়রা। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তপন সেনের বিরুদ্ধে পার্টি অফিসে মদ্যপানের আসর বসানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের দিগল বাজারে। দিগল বাজারের সেচ দপ্তরের বাঁধের ওপরেই অবৈধভাবে পার্টি অফিস বানানো হয়েছিল বলে খবর।
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে জলপাইগুড়ির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব বর্মনকে মদ আনতে পাঠায় তাপস সেন। দুর্ঘটনায় আহত হন মহাদেব। এরপরেই চিকিৎসারত অবস্থায় মারা যান মহাদেব, কিন্তু তাকে একটিবারের জন্য দেখতে যাননি তাপস। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া তাপস, ক্ষোভে ফুঁসছে সেনপাড়া। ঘটনাটা আবার কি হবে, ওই জায়গাটা করছে, সব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করতেছে। এখন এই এক একটা ছেলে, আজকে আমার কোল খালি হচ্ছে, কালকে পাড়ার বাচ্চার খালি হবে। আমি চাচ্ছি যে ওইটা একবারে বন্ধ করে দেখ, আদার জন্য দ্বিতীয় মার কোনো বুক খালি হয় না। কি বন্ধ করতে যাবে? ওই জায়গাটা বন্ধ করতে, পার্টি অফিসটা। কিসের পার্টি অফিস এটা? ওটা তো পার্টি অফিসেই না, ওটা তো এমনি ঘরটা করে রাখছে। এই যে দেখা যাচ্ছে যে পার্টি অফিস, সেটা তো বলবে এখন, ওইটাতে একটা ঝান্ডা লাগাইলেই বলবে যে এটা পার্টি অফিস। ওই পার্টি অফিসে কি হতো? কি হতো, সব বাচ্চারাই নেশা ভাঙ করতো, গাঞ্জা খাইতো, ড্রাগস খাইতো, নেশা করতো, ছোট ছোট বাচ্চাগুলোকে ওইখানটায় নষ্ট করে দিচ্ছে। আজকে আমার বাচ্চাটাকে শেষ করে দিল। আপনার ছেলের সাথে কি হয়েছিল এবং সেদিন কি হলো? সেদিন তো ছেলের পাশে আমি ছিলাম না, আমি তো মানুষের বাড়িতে কাজ করি না। এখন ছেলে তো বড় হচ্ছে, শুনলাম এটাই যে ছেলেটাকে নেশা টেশা খাওয়াইতো, এখানে ওখানে ছেলেটাকে পাঠাইতো। কে পাঠাইতো? কে পাঠাইতো আমি তো ঠিক ওইখানে ছিলাম না, এখন তো বলতেই পারতেছি না। সেদিনকে ওকে কোথাও মদ আনতে পাঠানো? ওইটাও আমি জানি না স্যার, আমি তো বাড়িতে আসি, কাজ করে বাড়ি আসি, ছেলে ঠিক 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি চলে আসে। ছেলে বড় হয়ে গেলে তো ছেলের পাহারা দেওয়া যায় না। না, এটা আমি এখন কি করে বলবো? কিভাবে হলো ঘটনাটা? ছেলে কোথায় গিয়েছিল, কি শুনলেন? সেটাও আমি ঠিক এখনো মতো আমার মাথায় ঠিক নাই, ছেলের এরকম অবস্থা নিয়ে আমার মাথায় এখনো ঠিক নাই। অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছু? সেটাও আমি এখন মানুষ, এটা আমাকে এখন ঠিক ফাইনালটা আমি এখনো বুঝতে পারতেছি না যে ছেলেটা কি করে কি হলো। কি হয়েছে কালকে তো এমনি ছিলাম না, ওই মদে আসোটা ওই যে ছেলেটা একজন ওখানটা ওদেরই পার্টি ছেলে, কোন পার্টি? তিনি টিএমসি পার্টির ছেলে, তো ও মারা গেছে মদ আনতে যায়, হয়তো মদ আনতে যায় মারা গেছে, ওরকম অ্যাক্সিডেন্ট গেছে। এবার পাশে ও ছিল না, পাশে দাঁড়ায় নেই, এবার মদের আসর টাসর হয় বলে কোথায় আসলো? ওখানটায় ঘরেই, এই পার্টি অফিসে? হ্যাঁ পার্টি অফিসে মদের আসর হয়। তারপর কি করলো মহিলারা? মহিলারা সেই মুহূর্তে তো আমি ছিলাম না, মহিলারা আসছে, যা শোনা যাচ্ছে মহিলারা আসে ওকে বলে ডাকছে, ও তাপসকে ডাকছে কিছু কথা বলার জন্য। এখানটার মহিলারা যত পাড়ার লোক আছে ডাকছে, ও আসে নাই, শুনে নাই, রাগের মাধ্যমে। এখন যা শোনা যাচ্ছে রাগের মাধ্যমে, আমি তো ছিলাম না, দেখি নাই, তো রাগের মাধ্যমে বলে মহিলারা এসে এখন এখানটার যত মহিলা আছে পাড়ার সবাই খেপে ভাঙচুর করছে। এটুকুই কথা, ভাঙচুর করছে, এটাই শোনা যাচ্ছে। এখানে কি হয় এই পার্টি অফিসে? ওই আড্ডাই হয় মদের। তোমরা কি চাও? এখন আমরা কি চাই, এখন সদস্য যেটা চাবে, এখন আরো লোকজন আছে ওদেরকে জিজ্ঞাসা করো। কি চাও তোমরা? মদের আড্ডা বন্ধ? হ্যাঁ আমরা চাই এখানটায় ওরকম যদি ভুল কাজ না হয়, মদের আড্ডা টাড্ডা না হয়, এগুলাই চাই বন্ধ হোক। এইসব হইলেই তো ভালো বাজারটাতে। ওই বাঁধের উপরে যে কার্যালয়টা, দলীয় কার্যালয়টা, সেটা ভাঙচুর হয়েছে। কি কারণে ভাঙচুর এবং কেনই বা এরকম হলো? কি দেখুন, যুব তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেটি ভাঙচুরের খবর পেয়ে আমরা রাতেই সেখানে গেছিলাম। আমরা পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকাবাসীর কাছে আবেদন রাতেই করেছি এবং পরবর্তী সময়েও আমরা এলাকার মানুষের কাছ থেকে একটা বিশদ রিপোর্ট চেয়েছি, সেটা আসবে। আর এটুকু বলতে পারি যে দেখুন, কোনো দলের কার্যালয় ভাঙাটাই আমরা কিন্তু সমর্থন করি না, সেটা বামফ্রন্টের কার্যালয় হোক বা অন্য যে কোনো দলের কার্যালয় হোক। তাই তৃণমূল যুব কার্যালয়টি ভাঙার এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। তবে এটা ঠিক যে ওখানে আমাদের স্থানীয় মানুষ যারা আছেন তাদেরকেও আমি আবেদন রাখছি যে তারা এলাকায় শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট থাকুন। আমরা কাউকে অযথা উত্তেজিত হতে বলছি না, কেউ কাউকে যেন কোনোভাবে প্ররোচনা না দিয়ে আর কোনো রকম এরকম অসৎ উদ্দেশ্যে কোনো ঘটনা যেন না ঘটানো। বললাম কি কারণে এমনটা হলো, কি শুনলেন? ওখানে একজন মারা গেছে। দেখুন, কোনো অভিযোগ যদি কারোর প্রতি থাকে তাহলে সেটা আপনার দলীয় নেতৃত্বের কাছে জানানো যেতে পারে। তো সেক্ষেত্রে সেটাই পথ, সেটা না করে আপনি দলীয় কার্যালয় যদি সেটা ভাঙচুর হয় তাহলে সেটা নিন্দাজনক। বললাম একজন মারা গেছে, কি শুনছেন আপনার ওয়ার্ডে? না, যিনি মারা গেছেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন বলে আমাদের কাছে খবর আসে এবং আমরা যেভাবে প্যারামাউন্ট নার্সিং হোম বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা আপনারা যেরকম সহযোগিতা দরকার, আমি সেটা কাউন্সিলর হিসেবে সেখানে সহযোগিতাটা করে দিচ্ছি। এলাকাবাসীর একটা অভিযোগ ছিল যে রাতের অন্ধকারে এখানে আসলে বসতো এই পার্টি অফিসে। দেখুন, আপনাকে তো বলেই দিলাম, কোনো অভিযোগ থাকলে সেটা দলীয় নেতৃত্বের কাছে বা উচ্চ মহলে জানানো যেতে পারে।
তাহলে আপনি একটা কার্যালয় বা একটা দলীয় কার্যালয় সেটা ভাঙাটা ঠিক নয়। নদীতে ভেসে আসা কাঠের টুকরো হামেশাই নদীর আশেপাশে থাকা মানুষ নির্দ্বিধায় তুলে বাড়িতে নিয়ে যান জ্বালানি হিসাবে ব্যবহার সহ বিভিন্ন কাজে লাগাতে। কিন্তু নদীতে ভেসে আসা হরিণ কেটে মাংস রেঁধে খাওয়া যে অপরাধ তা না জেনেই ভোজের আয়োজন করে গারদে ঠাঁই হলো দুই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে অসম সীমানাবর্তী বারোবিশা এলাকায়। সোমবার রায়ডাক নদীতে বালি পাথর তোলার কাজ করার সময় একটি হরিণ ভেসে আসতে দেখেন কয়েকজন। সঙ্গে সঙ্গেই তার সদ্ব্যবহারের ব্যবস্থা করে ফেলা হয়। সেই হরিণটিকে উদ্ধার করে নদীর চরে বসেই সেটিকে কেটে মাংস ভাগ করে যে যার বাড়িতে নিয়ে যান। সূত্র মারফত খবর পেয়ে রাত্রিবেলায় সেই মাংস রান্না করে ভোজের আয়োজনের সময় রেঞ্জ অফিসার প্রভাত বর্মনের নেতৃত্বে হানা দেয় ভেলকার রেঞ্জ অফিসের বনকর্মীরা। এক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক মদন বর্মনকে। খবর পেয়ে অবশ্য চম্পট দেয় বাকিরা। এরপরে রাত্রিবেলায় ফের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 21 বছর বয়সী প্রেম সাগর রাজভরকে। রান্না করা মাংস উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। দুই অভিযুক্তকে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। পাশাপাশি রান্না করা মাংস ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসা করাতে এসে চোর সন্দেহে আক্রান্ত প্রাক্তন আইনজীবী গুরুতর আহত অবস্থায় হাসপাতাল চত্বরে পড়ে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। অমানবিক ছবি ধরা পড়ল জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে। দীর্ঘদিন ধরে নার্ভের রোগে আক্রান্ত আইনজীবী অর্ক বন্দ্যোপাধ্যায়। বাবা মায়ের মৃত্যুর পর কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার দাবি, চিকিৎসার জন্য রাত্রিবেলায় সদর হাসপাতালে এসেছিলেন। সেই সময় তাকে মারধর করা হয়। পকেটে থাকা টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। রাতভর আহত শরীরে হাসপাতাল চত্বরে পড়েছিলেন অর্কবাবু। সকালবেলায় পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যান সুপার স্পেশালিটি হাসপাতালে। আর এই ঘটনাতেই নিন্দায় সরব হয়েছেন জেলার আইনজীবী মহল। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে বার অ্যাসোসিয়েশনও। আমাদের মোবাইল চুরি হয়ে গেছে, তুই নিছিস। আমি বারবার বলছি আমি অ্যাডভোকেট, আমি দিয়ে না। আমার আই কার্ড, পকেট থেকে টাকা পয়সা নাকি। হ্যাঁ, তোমার নাম কি? অর্কদীপ ব্যানার্জি অ্যাডভোকেট। এবার নিলে আবার আমাকে দিয়ে ইচ্ছে মতো যা খুশি তাই ভিডিও বানিয়েছে, আর সেই মারও দিয়েছে। বেধরক মেরেছে? বেধরক মেরেছে। বাড়ি কোথায় আপনার দাদা? মহামায়াপাড়া। বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নাই, আমি একা। আপনি কোথাকার লয়ার? আমি জলপাইগুড়ি কোর্টেও প্র্যাকটিস করি। মালবাস। আপনাকে কেন মারলো? ওদের বক্স। কালকে নাকি হাসপাতাল থেকে দুটো মোবাইল চুরি হয়েছে। এবার আমাকে অ্যালিগেশন দিচ্ছে, তুই নিয়েছিস, টাকা পয়সা সব দে। টাকা পয়সাও নিয়ে নিয়েছে। কত ছিল আপনার কাছে টাকা? আমার অ্যাপ্রক্সিমেটলি 19,000 টাকা মতো। কারা লোকেশন বাড়ি? 3-4টা ছেলে। আমার কাছে সকালবেলা খবর এসলো একটা, যে আমাদেরই এক লয়ার অর্ক ব্যানার্জি, তিনি হচ্ছে হসপিটালের সামনে পড়ে আছেন অসুস্থ অবস্থায়। এবার আমি সঙ্গে সঙ্গে খবরটা নিয়ে উদ্বিগ্ন হই এবং আমি মেম্বারদেরকে ওয়াকিবল করি, কিছু মেম্বারকে। তো আমার কাছে যে খবরটা এসে সেটা আমি সত্যি একটা নিন্দাসূচক ব্যাপার, কারণ কি কে বা কাহারা ওকে অ্যাসাল্ট করলো সেটা ইনকোয়ারি হওয়া দরকার। আমি অলরেডি থানাকে, কোতোয়ালি থানাকে ফোনের মাধ্যমে ইনফর্ম করেছি ব্যাপারটা, এবং থানা আমাকে অ্যাসিওর করেছে, ওনার সঙ্গে সঙ্গে ওনাকে হসপিটালে নিয়ে গেছে 10 তলায়, এটা আমাকে বলেছে। আমি পরবর্তীতে আবার ইনকোয়ারি করব ব্যাপারটা নিয়ে, এবং আমি চাই এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। না হলে একটা লয়ার, আফটার অল লয়ার আমার, ও একটা জায়গায় পড়ে থাকবে অ্যাসাল্ট হয়ে, এটা আমার কাছে খুবই বেদনাদায়ক। এটা আমি চাই একটা পূর্ণ তদন্ত হোক। ঘটনার তদন্তের নির্দেশ দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা। হ্যাঁ, আমি এই ঘটনার ব্যাপারটা শুনলাম, তোমাদের মুখ থেকেই শুনলাম প্রথমেই।
তো ব্যাপারটা তো সত্যিকারেরই দুঃখজনক। তো আমি একটু খোঁজ খবর নিয়ে দেখছি, তারপরে এর সুরাহা কি করে সম্ভব, কেন ব্যাপারটা ঘটলো ইত্যাদির ব্যাপারে আমরা আমাদের যা করণীয় আমরা করছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে দুই ভাইয়ের বউয়ের মধ্যে বিবাদ, অভিমানে দাদার বুকে ছুরি মারল ভাই। সোমবার রাত্রিবেলায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইহাট এলাকায়। জানা গিয়েছে, বুলবুল হক এবং রবিউল হকের বাচ্চাকে কোলে নেওয়া নিয়ে বিবাদ বাঁধে। অভিযোগ, বুলবুলের বাচ্চা কোলে নিয়েও রবিউলের বাচ্চা কোলে নেয়নি তার মা, আর এই নিয়ে দুই ভাইয়ের বউদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। অভিযোগ, রবিউল বিষয়টি জানতে পেরে বাড়িতে এসে দাদার বুকে আচমকাই ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাতে বুলবুল আহত হন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই তার চিকিৎসা চলে। বুলবুলের বাবা কফির উদ্দিন মিয়া জানিয়েছেন, বাড়িতে বাচ্চাদের কোলে নেওয়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেই সময় ছোট ছেলে রবিউল বড় ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে। পাশাপাশি আরো অভিযোগ, ছুরি দিয়ে মারার পরেও বাড়িতে ভাঙচুর চালায় রবিউল। বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই আজকে ঘটনা হয়েছে, বাচ্চা নিয়ে একটু প্রেশার লাগছে, তো ওই যে ও একটু দারু খায় বেশি, তারপরে ওনার বউ মানে রবিউলের বউ আইসা ওই কি বলছে না বলছে, বাস ধরে ওকে ছুরি নিয়ে আইসে ওই যে হান ওনার রবিউল মারছে বুলবুলকে এই যে এইখানে হান ওই যে ওগুলা কোথাও নিয়ে না আগে কোনো বাচ্চা নিয়ে কেসাল হয়েছে। ওই ওর দিদিমা ওকে কোলার নিছে, ও একদম পায়খানা করছে, আর ওরটা পায়খানা পড়ে নেই, তা ওকে একটু দাঁড়া করে দিয়ে বাচ্চাটাকে ফুটে গেছে, এই ফুটে আর অন্য কিছু না। তারপরে ও তো দাঁড়ু খেয়ে আইসা ওই যে ঘর দুয়ার সব ভাঙিয়ে দিল, জানে কি অবস্থা করছে, ঘরে ভাঙিয়া চুড়িয়ে একদম মেজমার করে দিচ্ছে। 2 লাখ টাকা কয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ফের জলমগ্ন জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। গত রাত্রের বৃষ্টি হওয়ায় জলপাইগুড়ি পৌরসভার 12 এবং 16 নম্বর ওয়ার্ড সহ শহরের আরো বেশ কয়েকটি ওয়ার্ডে জলমগ্ন হয়ে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছিল। এদিকে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত মহামায়াপাড়া, চুনিলাল রোড, পান্ডাপাড়া, হরিজন বস্তি, জয়ন্তীপাড়া, সাপমোড় সহ শহরের আরো বেশ কয়েকটি এলাকায় জল জমে রয়েছে। এলাকার বাসীদের বক্তব্য, নিকাশি ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। গতবারের তুলনায় এবছর জলের পরিমাণ কিছুটা হলেও কম, তবে ফের জলকষ্টের মধ্যেই থাকতে হচ্ছে বাসিন্দাদের। এই এলাকায় জলমগ্ন হয়েছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং কষ্ট করে যেতে অসুবিধা হয়, তার কারণ স্কুল অফিস সবকিছু আছে, যাতায়াতের খুব কষ্ট হয়। তাই যার কারণ আমিও ডিউটি থেকে আসলাম হসপিটালের থেকে, শুকনা রেখেছি, এখন বাড়ি যাব ভিজতে। আর জলটা যদি কোনো ব্যবস্থা হতো, কিন্তু আগের তুলনায় তাও এখন জলটা তাড়াতাড়ি নেমে যায়। ফের তো জল উঠেছে, কি করব, আমাদের এটা কিছুটা হলেও মানিয়ে নিতে হয়, তার কারণ প্রত্যেক বছরই জল উঠছে আবার নেমে যায়। কিন্তু আমি আবার বলছি, আগের তুলনায় অনেকটা জল এখন তাড়াতাড়ি নেমে যায়। লোকসভা নির্বাচনে শহরে পিছিয়ে থাকার গ্লানি ভুলে ফের ময়দানে নামল তৃণমূল। সোমবার রাত্রিবেলায় টাউন ক্লাবের একটি প্রেক্ষাগৃহে তৃণমূলের SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে শহরের 1 এবং 3 নম্বর ওয়ার্ডের 70টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বলে খবর। কৃষ্ণবাবুর বক্তব্য, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই আছেন, কিন্তু জলপাইগুড়ি শহরের নেতৃত্বের অভাবেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। তারপরেও শহরের 1 এবং 3 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন বলে দাবি। তার আশা, এই 2 ওয়ার্ডে লোকসভায় পিছিয়ে থাকার গ্লানি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এটা হচ্ছে বিজেপি দল থেকে যোগদান করলেন জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 70টা পরিবার আমাদের দলে যোগদান করলেন। টোটাল হচ্ছে 70টা পরিবার। 70টা পরিবারে আমরা যদি 3 জন করেও ধরি, তাহলে 200-র উপরে গিয়ে দাঁড়ায়। মানুষ নেতৃত্ব ঠিকভাবে পাচ্ছে না। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, তৃণমূলের পক্ষে আছে। তৃণমূল যেভাবে উন্নয়ন করছে,
কিন্তু নেতার অভাবে আমাদের সেই জায়গায় হয়তো তৃণমূল থেকে মানুষ মুখ ঘোরায় নিচ্ছে, সঠিক নেতা ওরা যাচ্ছে, সেই জায়গায় ওরা আমার কাছে ছুটে আসে যে আমরা তৃণমূল করতে চাই, যদি আমাদের বিপদে আপদে থাকেন আমরা তৃণমূল করব। আমরা শুধু চাই পাশে যাতে আমাদের কোনো নেতা থাকে। আমি সেই জায়গায় তাদেরকে আশ্বাস দিই যে আমি আপনাদের পাশে থাকব। এই আলোচনার ভিত্তিতেই তারা আমাদের দলে যোগদান করলেন। জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্যামপ্রসাদ এ প্রসঙ্গে বলেন, লোকসভা ভোটে তৃণমূলের লোকজনই তো বিজেপিকে ভোট দিয়েছে, এখন আইওয়াশ হচ্ছে। তৃণমূলের কর্মীদেরই বিজেপির কর্মী বলে যোগদান করানো হচ্ছে বলেও পাল্টা দাবি তাঁর। দেখুন, এগুলো করে নিজেকে হাসির খোরাক করে তুলছেন। তৃণমূলের যে নেতৃত্ব তিনি করছেন হাসির খোরাক করে তুলছেন, কারণ বিজেপির কোনো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেনি। আমাদের কাছে পুরো খবর আছে। তৃণমূলের নাকি এর মধ্যে নেতৃত্বের রদবদল হবে, সেই রদবদলে তিনি শহরাঞ্চলে জায়গা বা বড় নেতার জায়গা পাওয়ার জন্য এই নাটক করছেন। তৃণমূলের লোকজনকে বিজেপি সাজিয়ে আবার তৃণমূলে যোগদান করছেন। এটা হাস্যকর বিষয়। আমাদের কোনো সমর্থক বা কেউ তৃণমূলে যোগদান করেননি। এটা গোষ্ঠীকন্দলের প্রভাব। নিজেদের গোষ্ঠীকন্দল তৃণমূলীকে দেখানোর জন্য, নিজেকে নেতা দেখানোর জন্য এই কাজগুলো করছে। প্রথমেই বলছি, আমাদের বিজেপির থেকে যায়নি, এটা তৃণমূলের শহরাঞ্চলের লবি এখন গ্রামাঞ্চলের লবির কাছে আত্মসমর্পণ করছে যতখানি মনে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ভিডিও থাকে, ছবি থাকে, সামনে এনে প্রকাশ্যে আনুক। কেন বিজেপি প্রত্যেক কর্মীকে মানুষ চেনে, একজন কর্মীকেও চিহ্নিত করে দেখান যে বিজেপি যোগদান করেছে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বসে আছে সেখানে তৃণমূল কর্মী, সেটা আমি প্রমাণ করে দিতে পারবো। তাই তৃণমূলের লোক বিজেপি সাজিয়ে যোগদান করে কোনো লাভ নেই। জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ের পুরনো লাইব্রেরিকে নতুন করে সাজিয়ে তোলা হলো। মঙ্গলবার স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক প্রদীপ কুমার বর্মা ফিতে কেটে লাইব্রেরির উদ্বোধন করলেন। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকারা। দীর্ঘদিন থেকে রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের লাইব্রেরিটির বেহাল অবস্থায় পড়েছিল। পর্যাপ্ত বইও ছিল না এতদিন সেই লাইব্রেরিতে। স্কুলের ফান্ড থেকে নতুন করে লাইব্রেরিটি সাজিয়ে তোলা হলো। জলপাইগুড়ির বর্গ আমাদের এই পুরনো স্কুল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন, তার যে পুরনো গ্রন্থাগার কিংবা লাইব্রেরিটা ছিল, সেটারই আজকে একটা নতুন রূপ দেয়া হলো। নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে এখানে এই লাইব্রেরির মধ্যে আমাদের পুরনো অনেক বই কিংবা পুস্তক এখানে সংগৃহীত আছে, সেগুলোরই আজকে নতুন করে নতুন পরিকাঠামোয় আবার নতুন করে সাজিয়ে এখানে এই নতুন লাইব্রেরি ভবনের উদ্বোধন করা হলো। আমার খুবই ভালো লাগছে এই সন্ধিক্ষণে এখানে উপস্থিত থাকতে পেরে, যে আমাদের এই প্রাচীন বিদ্যালয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের নতুন লাইব্রেরি কক্ষে বসে আমরা অনেক কিছু এখানে দেখতে পেলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অব্যাহত জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা জুড়ে। যদিও জেলার কোনো জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ নেই, তবুও প্রশাসন সক্রিয়। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্রমাগতই রুট মার্চ করে চলেছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহল। সেই সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশও। এলাকার বাসিন্দা বিকাশ লালা জানিয়েছেন, এলাকায় ভোট পরবর্তী কোনো হিংসার তেমন একটা খবর নেই, তবুও রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যৌথ রুট মার্চে তারা গর্বিত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
জমি মাফিয়াদের রাজত্ব, চলছে জোর খাটিয়ে জমি অধিকার। প্রতিবাদে বিএলআরও অফিস ঘেরাও, বিক্ষোভ, উত্তেজনা এলাকা জুড়ে। তৃণমূলের পার্টি অফিসে মদ্যপানের আসরের অভিযোগ, ক্ষোভে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়। নদীতে ভেসে আসা হরিণ মেরে ভোজ, গ্রেপ্তার 2, অভিযুক্তদের আদালতে তোলা হলো। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।